যে একাকী নামাজ পড়ার থেকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব 27 গুণ বেশি। এই যে ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছে, মসজিদে যাওয়ার সময় প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তার একটা দারাজা, মর্যাদা বুলন্দ করতেছেন, উন্নীত করতেছেন। ওয়াহুত্তাত আনহু বিহা খাতিআ, এবং প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দিতেছেন। নামাজ শেষ করার পর যতক্ষণ সে মুসাল্লায় বসে থাকে, নামাজের জায়গায় বসে থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হাল তাসমাউ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে তুমি কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযানের ধ্বনি শুনতে পাও? তো তিনি বলছেন নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাইয়া হালা, তাহলে মসজিদে আসো, তাহলে মসজিদে আসো। দয়ার নবী, পেয়ারা নবী কত জায়গায় যে সে শাস্তির উপযুক্ত, এমন অন্যায় করেছে যে শাস্তির উপযুক্ত, চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে প্রতিশোধ নিতে পারেন, তারপরেও ক্ষমা করে দিয়েছেন। এমন বহু জায়গা আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম উদারতা, মহানুভবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন। কিন্তু এই নামাজের জামাতে যারা শরীক হয় না, জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ক্রোধ প্রকাশ করেছেন, যে বলেছেন যে আমার মন চায় যে আমি গিয়ে তাদের ঘরগুলো জ্বালাই দিই। জামাতে শরীক না হওয়াকে স্পষ্ট নিফাকি হিসেবে উল্লেখ করা হয়েছে। যখনই অনিবার্য কোনো কারণে, কোনো ওজুরের কারণে জামাতে শরীক হতে পারবো না, তো ভেতরে ভেতরে ওইরকম ভাবে অনুতপ্ত হওয়া, ওইরকম ভাবে আক্ষেপ সৃষ্টি করা, ওইরকম ভাবে আফসোস সৃষ্টি করা, যে এক ওয়াক্ত নামাজের জামাতের সাথে ছুটে গেল, কত সওয়াব, কত মর্যাদা থেকে বঞ্চিত হলাম, এই আক্ষেপ তৈরি করা। ইসলামী শরীয়তে জামাতের সাথে নামাজ পড়ার প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করা হয়েছে, এবং নামাজের যে স্বভাব প্রকৃতি, এটারও দাবি হলো তা জামাতের সাথেই আদায় করা হোক। কেননা জামাতের সাথে নামাজ পড়ার ভেতর দিয়ে নামাজের যে স্বকীয়তা, যে মহিমা ফুটে ওঠে, নামাজ যে নুরান্বিত রূপে, প্রভাবক রূপে আত্মপ্রকাশ করে, একাকী নামাজ পড়লে সেভাবে নামাজ ফুটে ওঠে না। নামাজের এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। নামাজ সর্বপ্রথম যখন শরীয়তে মাশরু হয়, শরীয়ত সিদ্ধ হয়, নামাজের প্রচলন হয়, হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নামাজ শিখিয়েছেন, তো একেবারে জামাতের সাথে হাতে কলমে শিখিয়েছেন। অন্যান্য ওহির মতো আল্লাহ তাআলা নামাজের বিধানটাকে ওহী রূপে পাঠাননি। অন্যান্য শরীয়তের অনেক বিষয় আছে যেগুলো ওহী রূপে এসে গেছে, প্র্যাকটিক্যালি সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করে দেখিয়েছেন। কিন্তু এরকম অনেক বিষয় আছে যেটা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হিসেবে তাকে শুনিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ প্র্যাকটিক্যালি জিবরিল আলাইহিস সালাম 2 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাতের সাথে শিখিয়েছেন। সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি ছাড়াও অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটা এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মানি জিবরিল আলাইহিস সালাম আস-সালাতা মাররাতাইনি ইনদাল বাইত। আম্মানি জিবরিল আলাইহিস সালাম মাররাতাইনি ইনদাল বাইত। বাইতুল্লাহর কাছে জিবরিল আলাইহিস সালাম আমাকে 2 বার আমার নামাজের ইমামতি করেছেন। এটা হলো 2 বার যখন তাকে নামাজ শিখিয়েছেন। তো এখানে লক্ষণীয় বিষয় যেটা, সেটা হলো যে নামাজের যখন সূচনা হলো তখনই তা জামাতের সাথে হয়েছে। নামাজের সূচনা শরীয়তে নামাজের পথ চলা বিধি হিসেবে, হুকুম হিসেবে, শরীয়তের বিধান হিসেবে জামাতের সাথেই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জামাতের সাথে নামাজ পড়ার নির্দেশ দিতে গিয়ে বলেছেন, ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তো রুকুকারীদেরকে পাওয়া যায় কোথায়? জামাতের মধ্যে।
তো নামাজ পড়ার কথা এখানে রুকু শব্দে ব্যক্ত করা হয়েছে, কিন্তু রুকু দ্বারা উদ্দেশ্য কি? নামাজ। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ তোমরা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো। কোরআনে সলাতুল খৌফের বিবরণ আছে, যে যখন যুদ্ধের অবস্থা হবে বা ভয় আশঙ্কা অনিরাপদ অবস্থা থাকবে, তখন মুসলমানরা কিভাবে নামাজ পড়বে, এটার একটা বর্ণনা পবিত্র কোরআনুল কারীমে আছে। সেখানেও এটা আছে যে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে। যুদ্ধের অবস্থা তো খুবই ভীতিকর ভয়াবহ অবস্থা থাকে, খুবই তীব্র কঠিন অবস্থা থাকে, খুবই উদ্বেগের অবস্থা থাকে। তো এই সময়ও এই জামাতের সাথে নামাজ পড়তে বলা হয়েছে। একদল নামাজ পড়বে, কিছু নামাজ পড়ার পর তারা শত্রুর পাহারায় ফেরত যাবে, আবার আরেক দল আসবে, তারা নামাজ পড়বে। এরকম ভাবে উলামায়ে কেরাম বিভিন্ন পদ্ধতির কথা বলেছেন, যেটার মূল কোরআনের মধ্যে রয়েছে। যে এইভাবে এরকম কঠিন তীব্র কঠিন অবস্থা, এরকম উদ্বেগ ভয় উৎকণ্ঠার অবস্থা, ওই সময়ও জামাতের সাথে নামাজ ছাড়ার কোনো সুযোগ দেওয়া হয় নাই। বলছে জামাতের সাথে নামাজ পড়ো। এ থেকেও জামাতের গুরুত্ব বোঝা যায়। এছাড়াও বিভিন্ন হাদিসের মধ্যে জামাতের সাথে নামাজ পড়লে কি কি ফজিলত আছে, বিভিন্ন সহিহ হাদিসের মধ্যে, হাসান পর্যায়ের হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাযযি বি27 দারাজা। সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাযযি বি27 দারাজা। যে একাকী নামাজ পড়ার থেকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব 27 গুণ বেশি। 27 গুণ বেশি। একাকী নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, তার থেকে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাবে জামাতের সাথে নামাজ পড়তে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, এটাও সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিসের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার 5টা ফজিলতের কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাআতি তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি আও সুকিহি। সালাতুর রাজুলি ফিল জামাআতি তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সুকিহি 25 দিআফা। যে ব্যক্তি বাড়িতে অথবা বাজারে নামাজ পড়লে এই নামাজের সওয়াবের চেয়ে 25 গুণ বেশি সওয়াব দেওয়া হয় সে যদি জামাতের সাথে নামাজ পড়ে। যদি জামাতের সাথে নামাজ পড়ে তাহলে এর সওয়াব 25 গুণ বেশি। তো কোন হাদিসের মধ্যে 27 গুণের কথা বলা হয়েছে, কোন হাদিসের মধ্যে 25 গুণের কথা বলা হয়েছে। তো এই যে বেশি সওয়াব যে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এটাই হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে। ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দাআ ফাআহসানা বুদুআহু সুম্মা খারাজা ইলাল মাসজিদি লা ইউখরিজুহু ইল্লা আস-সালাতু। যে এটা এই কারণে যে এই বেশি সওয়াব পাওয়া যায়, এর কারণ কি? কারণ হাদিসে তুলে ধরা হয়েছে যে এটা এই কারণে যে যখন কোনো ব্যক্তি অজু করে, খুব সুন্দর উত্তম রূপে অজু করে, এরপরে মসজিদের উদ্দেশ্যে যায়, আর কেবল নামাজের উদ্দেশ্যেই মসজিদে যায়, ওয়ালা ইউখরিজুহু ইল্লা আস-সালাতু, নামাজই কেবল তাকে ঘর থেকে বের করে এনেছে মসজিদে যাওয়ার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে সে ঘর থেকে বের হয়নি, অন্য কোনো উদ্দেশ্যে সে ঘর থেকে বের হয়নি। এরপরে বলা হইতেছে, লাম ইয়াখতু খুতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা ওয়া হুত্তাত আনহু বিহা খাতিআ। এই যে ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছে, মসজিদে যাওয়ার সময় প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তার একটা দারাজা মর্যাদা বুলন্দ করতেছেন, উন্নীত করতেছেন। ওয়া হুত্তাত আনহু বিহা খাতিআ, এবং প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তার একটা গুনাহ মাফ করে দিতেছেন, তার একটা গুনাহ মাফ করা হচ্ছে, পাপ মোচন করা হচ্ছে। সুম্মা ইযা সাল্লা, এরপরে যখন সে নামাজ পড়ে ফেলে তখনকার হালত কি? লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহিম মা দামা ফি মুসাল্লাহু মা লাম ইউহদিস। নামাজ শেষ করার পর যতক্ষণ সে মুসাল্লায় বসে থাকে, নামাজের জায়গায় বসে থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। যতক্ষণ পর্যন্ত তার অজু ভঙ্গ না হয় ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে।
তাকুলু, ফেরেশতারা বলতে থাকে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি তার প্রতি দয়া করুন, হে আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ করুন। ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাজারাস সালাতা, 5 নাম্বার যে কথাটা বলা হয়েছে যে সে যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকে, জামাতের অপেক্ষায় থাকে, সে আসলে নামাজের ভেতরেই থাকে। তো এই 5টা ফজিলতের কথা বলা হয়েছে। 1 নাম্বার হলো এই রিওয়ায়াতে বলা হয়েছে যেটা, যে একাকী নামাজ পড়ার থেকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব 25 গুণ বেশি। দ্বিতীয় হলো উত্তম রূপে ওযু কইরা একমাত্র মসজিদের উদ্দেশ্যেই বের হলে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা একটা করে দারাজা, একটা করে মর্যাদা বুলন্দ করেন। 3 নাম্বার হলো একটা করে গুনাহ মাফ করেন। 4 হলো ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত সে নামাজের জায়গায় থাকে, যতক্ষণ তার ওযু ভঙ্গ না হয়, ততক্ষণ তার জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকে। আর 5 নাম্বার হলো ওয়ালা ইয়াজালু ফি সালাতিন মান তাজারাস সালাতা, যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে, জামাতের অপেক্ষায় থাকে, সে নামাজের ভেতরেই থাকে, নামাজের সওয়াবই পেতে থাকে। তো এত সব সওয়াব এটা জামাতের সাথে নামাজ পড়লেই হাসিল হয়। একাকী নামাজ পড়লেও নামাজ হবে, একাকী নামাজ পড়লেও সওয়াব পাওয়া যাবে, দায়িত্ব আদায় হবে। কিন্তু এখানে যে সওয়াবের কথা বলা হয়েছে সেগুলো শুধু জামাতের সাথে নামাজ পড়লেই হাসিল হবে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের নাম আপনারা অনেকেই শুনেছেন, অন্ধ সাহাবী ছিল। তো তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন যে ইন্নাল মাদিনাতা কাসীরুল হাওয়ামি ওয়াস সিবাই, মদিনায় অনেক পোকামাকড়, অনেক বিষাক্ত কীটপতঙ্গ আছে, অনেক হিংস্র জীবজন্তু আছে। আমি তো অন্ধ মানুষ, আমি তো মসজিদে আসতে পারি না। যদি কোনো জীব আমাকে আক্রমণ করে বা কোনো পোকা যদি দংশন করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন হাল তাসমাউ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যে তুমি কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আযানের ধ্বনি শুনতে পাও? তো তিনি বলছেন নাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাইয়া হালা, তাহলে মসজিদে আসো, তাহলে মসজিদে আসো। আরেক riwayতের মধ্যে আছে যে তিনি এসে বলছেন লাইসালি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, আমি তো অন্ধ মানুষ, মসজিদে নিয়ে আসার মতো আমি কাউকে খুঁজে পাই না। তার মানে হলো এর মাধ্যমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজে না আসার একটা আবেদন জানাচ্ছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছেন যে ঠিক আছে তুমি ঘরেই নামাজ পড়তে পারো। এরপরে যখন তিনি ফেরত যাইতেছিলেন বাড়ির দিকে, তখন আবার ডাকছেন, ডেকে বলছেন হাল তাসমাউন নিদা বিস সালাহ, তুমি কি নামাজের আজান শুনতে পাও? হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন জি নাম, আমি নামাজের আজান শুনতে পাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে নামাজে এসো, তাহলে জামাতের সাথে নামাজে শরীক হও। তো এখানে কেউ যদি অন্ধ হয়, তাকে মসজিদে আনার মতো কোনো লোক না থাকে, তার রাস্তা যদি এরকম নিরাপদ না হয়, তাহলে তো তার জন্য জামাতে শরীক না হওয়ার অনুমতি আছে। কিন্তু সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমত শিখাইছেন। দ্বীনের মধ্যে 2টা বিষয় আছে, একটা হলো আজিমত আর একটা হলো রুখসাত। আজিমত হলো যে কাজটা যেভাবে করা দরকার সেটা সেভাবেই করো, নামাজ জামাতের সাথে পড়তে হবে সেটা জামাতের সাথেই পড়ো। আর রুখসাত হলো যে বিভিন্ন ওজরের কারণে তোমার জামাতে না আসারও কি আছে, সুযোগ আছে, অবকাশ আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এখানে আজিমত শিখাইছেন যে কষ্ট হলেও, তোমাকে মসজিদে নিয়ে আসার মতো কাউকে না পেলেও তুমি জামাতে চলে আসো। এর মাধ্যমে ওনাকে আজিমত শিখাইছেন, আর এই সাহাবীর মাধ্যমে গোটা উম্মতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমত শিখিয়েছেন। যারা জামাতে শরীক হয় না, কোনো ওজন নাই, কোনো সমস্যা নেই, তারপর একা একা ঘরে নামাজ পড়ে, মসজিদে আসার ব্যাপারে গুরুত্ব আরোপ করে না, যত্নশীল না, মসজিদে আসার ব্যাপারে যত্নশীল না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আবু দাউদের এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাতাবা, আমার মাঝে মাঝে ইচ্ছা হয়, আমি সিদ্ধান্ত নেই যে আমি কিছু কাঠ জমা করতে বলবো, কাঠ জমা করা হবে। সুম্মা আমুরা বিসালাতিন, এরপরে আমি নামাজ পড়ার জন্য আজান দেওয়ার নির্দেশ দিব। ফায়ুআযানা লাহা, নামাজের আজান দেওয়া হবে। সুম্মা আমুরা রাজুলান, এরপরে আমি একজনকে বলবো যে সে যাতে নামাজ পড়ে দেয়। ফাইয়া উম্মুন নাসা, সে মানুষকে নামাজ পড়ে দিবে। সুম্মা উখালিফা ইলা রিজালিন ফাউহাররিকা আলাইহিম বুয়ুতাহুম,
এরপরে যারা নামাজে শরিক হয় নাই, ঘরে বসে আছে, আমার মন চায় তাদের ঘরে গিয়ে তাদের ঘরগুলো জ্বালাই দিতে। দয়ার নবী, পেয়ারা নবী কত জায়গায় যে সে শাস্তির উপযুক্ত, এমন অন্যায় করেছে যে শাস্তির উপযুক্ত, চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে প্রতিশোধ নিতে পারেন, তারপরেও ক্ষমা করে দিয়েছেন। এমন বহু জায়গা আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম উদারতা, মহানুভবতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন। কিন্তু এই নামাজের জামাতে যারা শরিক হয় না, জামাতবদ্ধ হয়ে যারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ক্রোধ প্রকাশ করেছেন, যে বলেছেন যে আমার মন চায় যে আমি গিয়ে তাদের ঘরগুলো জ্বালায় দিই, তাদের ঘরগুলো আমি জ্বালায় দিই। আরেক রিওয়ায়াতে এসেছে যে লাউলা মাহফিল বুয়ুতি মিনান নিসা ওয়া যুররিয়া, তাদের ঘরে যদি ছোট ছোট বাচ্চা, শিশু, নারীরা না থাকতো, তাহলে আকামতু সালাতাল ইশা, ঈশার নামাজ পড়ে আমারতু ফিতিয়ানি আন ইউহাররিকু মা ফিল বুয়ুতি বিন-নার, আমি যুবকদেরকে আদেশ দিতাম যে তারা যেন তাদের ঘরে যে সামানাপত্র আছে সব সহ তাদেরকে পোড়ায় দেয়। কেবল তাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, নিষ্পাপ নারীরা আছে, যাদের ঘরেই নামাজ পড়ার নিয়ম, তারা থাকার কারণে আমি ঘরগুলো পোড়াই নিই না। এ থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে যারা শরিক হয় না তাদের ব্যাপারে কি পরিমাণ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কি পরিমাণ রাগান্বিত ক্রুদ্ধ হতেন যারা জামাতে শরিক হতো না। কিতাবুল আওসাতের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তারা বলেছেন যে মান সামিআন নিদাআ সুম্মা লাম ইউজিবহু, যারা আজান শুনেও আজানের ডাকে সাড়া দেয় না। আজানের ডাকে সাড়া দেওয়া মানে হলো মসজিদে এসে জামাতের সাথে শরিক হয়ে নামাজ পড়ে না। ফাইন্নাহু লা ইয়াতাজাওয়াজু সালাতুহুম রাসাহুম ইল্লা মিন উযরিন, তাদের নামাজ তাদের মাথা অতিক্রম করে না। এর মানে হলো আল্লাহর দরবারে তাদের নামাজ কবুল হয় না। তবে যদি কোনো ওজরের কারণে কেউ বাড়িতে নামাজ পড়ে তার কথা ভিন্ন। আরেক হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সূত্রে বর্ণিত আরেক হাদিসের মধ্যে আসছে যে লা আইয়ামতালিআ উযুনুবনি আদম, লা আইয়ামতালিআ উযুনুবনি আদম রাসাসান মুযাবান খায়রুন লাহু মিন আইয়াসমাআন নিদাআ সুম্মা লা ইউজিবুহু, যে কোনো মুমিন বান্দা যে আজান শুনেও আজানের ডাকে সাড়া দেয় না, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ে না, তার জন্য তার কান গলিত সীসা দিয়ে ভর্তি করে দেওয়া উত্তম। অর্থাৎ তার কানকে যদি গলিত সীসা দিয়ে ভর্তি করে দেওয়া হয় এটা তার জন্য ভালো হবে, কারণ জামাতে না আসার কারণে তার যে গুনাহ, জামাতে না আসার কারণে তার যে ক্ষতি, এই ক্ষতিটা ওই কান ভর্তি গলিত সীসার চেয়েও মারাত্মক, আরো তীব্র, আরো বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর শাগির্দ শিষ্য হযরত মুজাহিদ থেকে বর্ণিত আছে, এক সাহাবী আয়েশা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, এক লোক এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করছেন যে এক লোক সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, তবে সে জুমায়ও শরিক হয় না, জামাতেও শরিক হয় না, এই লোকের ব্যাপারে কি হুকুম? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। ওই লোক এই একই প্রশ্ন 1 মাস ধরে জিজ্ঞেস করছেন যে এই লোকের কি হুকুম হবে, কি বিধান হবে, তার ব্যাপারে কি ফয়সালা হবে। একই উত্তর দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হুয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে। তো এই সমস্ত আসার এবং এই সমস্ত হাদিস এগুলো সামনে রাখলে বোঝা যায় যে জামাতের সাথে নামাজ পড়ার প্রতি শরীয়ত কতটা গুরুত্ব আরোপ করেছে। আর যারা অবহেলা বশত, অলসতা বশত, বিনা ওজরে জামাতে শরিক হচ্ছে না, তাদের ব্যাপারে শরীয়ত কত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এগুলো থেকে আমাদের সতর্ক হওয়া উচিত, নিজেদেরকে প্রস্তুত করা উচিত মানসিকভাবে এবং পদ্ধতিগতভাবে, যে যত কাজই থাকুক, যত পেরেশানিই থাকুক, যত কর্মব্যস্ততাই থাকুক, আমরা জামাতের সাথে নামাজ পড়ার জন্য একটা সময় বের করে নেবই। এভাবে ভেতরে যদি এই বদ্ধমূল ইচ্ছা থাকে এবং সেভাবেই আমি আমার
রুটিন ওয়ার্ক করে নেই, তাহলে কাজের সূচি করে নেই, কাজের রুটিন করে নেই, তাহলে দেখা যাবে যে আমাদের জামাত ছুটবে না, ইনশাআল্লাহ ছুটবে না। হাদিসের মধ্যে যারা জামাতে শরিক হয় না, জামাতে শরিক না হওয়াকে স্পষ্ট নিফাকি হিসেবে উল্লেখ করা হয়েছে, স্পষ্ট নিফাকি হিসেবে উল্লেখ করা হয়েছে। এক হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়ামা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, ইল্লা মুনাফিকুন মালুমুন নিফাক, যে আমি দেখেছি যে আমাদের মধ্যে কেবল যাদের নেফাকি স্পষ্ট সবার জানা এমন মুনাফিকরাই কেবল জামাতে শরিক হয় না, আর সবাই জামাতে শরিক হয়। ওই সময় অনেক মুনাফিকরাও নিফাক ঢাকার জন্য আয়েশা জামাতে শরিক হতো, যে যদি আমি নামাজে না যাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে ফেলছেন যে জামাতে শরিক হয় না কেবল মুনাফিকুন মালুমুন নিফাক, যার নিফাক সর্বজন জ্ঞাত, সবাই জানে স্পষ্ট, এমন লোকই শুধু জামাতে আসে না। এটা জেনে ফেললে তো ক্ষতি। এই জন্য নিজেদের নিফাক ঢাকার জন্য এরা আসতো, কেউ কেউ মসজিদে আসতো, জামাতে শরিক হতো। তো এই জন্য এই জামাতে শরিক না হওয়া, জামাতের সাথে নামাজ না পড়া, এটাকে হাদিসের মধ্যে স্পষ্ট নিফাক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। স্পষ্ট নিফাক, নিফাক এটা খুবই খারাপ জিনিস ইসলামী শরীয়তের মধ্যে। হাদিসের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরের মধ্যে থাকে। ওই নিফাককে জামাতে যারা শরিক হয় না তাদের আমলকে এই নিফাকের সাথে তুলনা করা হয়েছে। এছাড়া এমন কিছু সওয়াবের বিষয় আছে যেগুলো শুধু এই জামাতের সাথেই সংশ্লিষ্ট, জামাতের সাথেই সংশ্লিষ্ট। জামাতে নামাজ পড়লে এই সওয়াবগুলো পাওয়া যাবে। এর মধ্যে কিছু আলোচনা হয়ে গেছে, যে এক হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মাসজিদি আও রাহা, যে সকাল সন্ধ্যা মসজিদে আসে, আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা, যখনই জান্নাতে সকাল সন্ধ্যা হবে আল্লাহ তাআলা ওই যে মসজিদে গিয়েছে এর সওয়াব হিসেবে, এর প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তার জন্য এক ধরনের নুজুল, আতিথেয়তা, মেহমানদারি প্রস্তুত করবে, এক ধরনের আতিথেয়তা, মেহমানদারি প্রস্তুত করবে। তো এটা যে মান গাদা ইলাল মাসজিদি আও রাহা, সকাল সন্ধ্যা মসজিদে যায়, জান্নাতের এই মেহমানদারি, এই আতিথেয়তা তো সেই পাবে। যে ঘরে একাকী বিনা ওজরে নামাজ পড়ে সে তো আতিথেয়তা পাবে না। এরপরে হাদিসের মধ্যে আসছে যে মসজিদের দিকে যখন যেতে থাকবে প্রত্যেক কদমে কদমে তার মর্যাদা উঁচু করা হবে, প্রত্যেক কদমে কদমে তার পাপ মোচন করা হবে, গুনাহ ক্ষমা করা হবে। তো সেটা তো মসজিদে গেলেই, জামাতের সাথে নামাজ পড়লেই। যদি একা একা নামাজ পড়া হয় তাহলে তো এই সওয়াব পাওয়া যাবে না, এই ফজিলত পাওয়া যাবে না। মসজিদে নববীর আশপাশে কিছু জায়গা খালি ছিল, তো বনু সালিমা একটা গোত্র ছিল, তারা মসজিদ থেকে দূরে থাকতো। তো তারা ভাবলো মসজিদের আশেপাশে যেহেতু জায়গা খালি আছে, আমরা এখানে জায়গা কিনে বসতি স্থাপন করি, যাতে সহজেই মসজিদে নববীতে আসা যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে পারলেন, শুনতে পেরে তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা নাকি মসজিদে নববীর আশপাশে চলে আসতে চাইতেছো? তো তারা বললেন যে হ্যাঁ, আমরা মসজিদে নববীর আশপাশে জায়গা খালি আছে, এখানে আসতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিয়ারাকুম তুকতাব আসারুকুম, দিয়ারাকুম তুকতাব আসারুকুম, যে তোমরা যেখানে আসো সেখানেই থাকো, তোমরা দূরে আসো দূরেই থাকো, কারণ দূর থেকে মসজিদে আসলে তোমরা বেশি কদম ফেলে মসজিদে আসবে, আর যত বেশি কদম ফেলে মসজিদে আসবে তত বেশি প্রত্যেক কদমের বিনিময়ে সওয়াব পাবে। তো এই জন্য ঘর থেকে মসজিদ দূরে থাকা এটা বেশি ফজিলত পাওয়া, বেশি সওয়াব পাওয়ার একটা মাধ্যম, কারণ বেশি রাস্তা হেঁটে আসতে হয়, বেশি কদম ফেলে আসতে হয়। এটা একটা ভালো দিক। যে ব্যক্তির ঘর দূরে হওয়া সত্ত্বেও মসজিদে আসার ব্যাপারে সে নিজের প্রতি আস্থা রাখে, মসজিদে আসা তার অভ্যাসে পরিণত হয়েছে, এমন ব্যক্তির জন্য ঘর দূরে থাকা তো ফজিলতের বিষয়। তবে কারো যদি এরকম হয় যে ঘর দূরে থাকলে তার জামাতই ছুটে যাবে, হ্যাঁ, ঘর দূরে থাকার ফজিলত, মসজিদে এসে বেশি কদম ফেলে আসতে হবে, সেই ফজিলত পাওয়ার জন্য তার জামাতই ছুটে যেতেছে,
তাহলে তার ঘরে, তার মসজিদের কাছাকাছি ঘর থেকেই তার জন্য নিরাপদ, যাতে তার জামাত ছুটে না যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা জানতে পেরে বললেন, দিয়ারাকুম তুকতাব আসারুকুম, দূরে আসো, দূরেই ভালো, সেখান থেকে বেশি কদম ফেলে মসজিদে আসবে, আর প্রত্যেক কদমের বিনিময়ে গুনাহ মাফ হবে, প্রত্যেক কদমের বিনিময়ে দারাজা বুলন্দ হবে, মর্যাদা বাড়বে। আরেক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাশশিরু আল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, যে যারা রাতের অন্ধকারে মসজিদে হেঁটে আসে তাদেরকে কিয়ামতের দিন বিন-নূরি তাম, পূর্ণাঙ্গ আলোর সুসংবাদ দাও। তো এই পূর্ণাঙ্গ আলোর সুসংবাদ তো তাদের জন্যই যারা জামাতের সাথে নামাজ পড়ে। যে জামাতের সাথে নামাজ পড়ে না তার জন্য তো এই সুসংবাদ না। আর এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ, যখন তোমরা কোনো ব্যক্তিকে দেখবা যে সে মসজিদে আসতে অভ্যস্ত, ফাশহাদু লাহু বিল ঈমান, তার জন্য তোমরা ঈমানের সাক্ষ্য দাও। তার মানে জামাতের সাথে যে নামাজ পড়ে, মসজিদে আসা যার অভ্যাস, তার ব্যাপারে সে যে মুমিন এই ব্যাপারে সবাইকে সাক্ষী হতে বলেছে। ফাশহাদু লাহু বিল ঈমান, তার ঈমানের ব্যাপারে তোমরা সাক্ষী হয়ে যাও। অন্যান্য মুমিনরা যদি কোনো মুমিন হওয়ার ব্যাপারে সাক্ষী হয়ে যায়, তো এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা পরকালের প্রতি ঈমান রাখে, তারাই মসজিদ আবাদ করে। তার মানে মুমিনের এটা একটা বড় আলামত, পূর্ণাঙ্গ মুমিন, প্রকৃত মুমিনের এটা একটা আলামত যে সে আল্লাহর মসজিদকে আবাদ করে। মসজিদ আবাদ করার তো প্রধান কাজই হইল কি করা? নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া। তো এই যে ফজিলতের বিষয়গুলো, এগুলো শুধু জামাতের সাথে নামাজ পড়ার সাথেই সংশ্লিষ্ট। যদি কেউ জামাতের সাথে নামাজ পড়ে তাহলেই সে এই ফজিলতগুলো পাবে, জামাতের সাথে যদি নামাজ না পড়ে তাহলে সে এই ফজিলতগুলো পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমূর্ষু অবস্থায় যখন অসুস্থ ছিলেন, অসুস্থতার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, ওই সময়ের অবস্থা কি ছিল? সাহাবী ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারাজুল মউত, মৃত্যুর আগের শেষ অবস্থা কি ছিল, এ ব্যাপারে আমাদেরকে বলেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই হালতটা তুলে ধরছেন যে এশার সময় ছিল, সাহাবায়ে কেরাম মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি নামাজ পড়াবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছিলেন, আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? তো সাহাবায়ে কেরাম বলছেন যে না, তারা এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার জন্য হুম ইয়ান্তাজিরুনাক, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি গেলে নামাজ পড়বে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্য একটা গামলার মধ্যে পানি রাখো, দাউলি মাআন ফিল মিখদাব, আমার জন্য একটা গামলার মধ্যে পানি ঢালো। তো পানি ঢালার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে ওযু গোসল করছেন। এরপরে যখন উঠে দাঁড়াইতে গেছেন তো শরীর এত দুর্বল ছিল যে সেই দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আবার যখন হুঁশ ফিরে আসছে আবার জিজ্ঞেস করছেন, আসাল্লান নাস, তো সে একই উত্তর দেওয়া হয়েছে যে লোকেরা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি গেলে নামাজ পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন গামলার মধ্যে পানি ঢালো, পানি ঢালার পরে ওযু করছেন, গোসল করছেন, আবার উঠে দাঁড়াইতে যাইছেন, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তৃতীয়বার আবার প্রশ্ন করছেন, আসাল্লান নাস, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? একই উত্তর দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গামলায় পানি ঢালা হয়েছে, তিনি ওযু করছেন, আবার উঠে দাঁড়াইতে গেছেন, আবার অজ্ঞান হয়ে পড়ে গেছেন। চতুর্থবার আবার জিজ্ঞেস করছেন, আসাল্লান নাস। চতুর্থবারে গিয়ে বলা হয়েছে যে না, তারা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি গেলে নামাজ পড়বে। তখন গিয়ে বলছেন যে আবু বকরকে বলো সে যেন লোকদেরকে নিয়ে নামাজ পড়ায় দেয়। তো যখন মৃত্যু যন্ত্রণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কাতর ছিলেন যে বারবার উঠে দাঁড়াইতেছিলেন, অজ্ঞান হয়ে পড়ে যাইতেছিলেন, ওই সময়ও নামাজের কথা বলেন নাই, জামাতের সাথে নামাজের কথা বলেন নাই, ওই সময়ও গুরুত্ব বিন্দু মাত্র কমে নাই। বারবার জিজ্ঞেস করছেন, বারবার জামাতের সাথে নামাজ পড়তে চেয়েছেন।
এরপরে যখন শরীর একটু ভালো হয়েছে, ওই ওয়াক্তের নামাজ বাসায় পড়তে হয়েছে, হুজরাই পড়তে হয়েছে। এরপরে যখন শরীর একটু সুস্থ হয়েছে, তো দুজনের কাঁধে ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে গেছেন। বুখারী riwayতের মধ্যে আছে যে হযরত আব্বাস এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনের কাঁধে ভর দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। তো এই ছিল দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব, জামাতের সাথে নামাজ পড়ার প্রতি তীব্র আকাঙ্ক্ষা। আর আমাদের কি অবস্থা? সামান্য থেকে সামান্য, যেটা হয়তো ওজরও হবে না, যেটা হয়তো সমস্যা হবে না, বা ওজন নাই, সেটাকে কেন্দ্র করে জামাতের সাথে নামাজ পড়া থেকে বিরত থাকি। জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারে ওইরকম যত্নশীল হই না। তো বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে যদি কোনো ওজর থাকে, তাহলে সেই ওজরের কারণে জামাতে শরীক না হওয়ার সুযোগ আছে। তো ফুকাহে কেরাম এমন কিছু ওজরের কথা ফিকহের কিতাবে উল্লেখ করেছেন, যে সমস্ত ওজরের কারণে জামাতে শরীক না হওয়ার সুযোগ থাকে। সেই সমস্ত ওজর নিয়েও যদি কেউ জামাতে শরীক হয়, তাহলে এটা তো তার জন্য অনেক সৌভাগ্যের বিষয়, সওয়াব এবং মর্যাদার বিষয়। কিন্তু এই ওজরগুলোর কারণে জামাতে শরীক না হওয়ারও সুযোগ আছে। এর মধ্যে একটা হলো সে প্রচন্ড অসুস্থ, এত অসুস্থ যে অসুস্থতা জনিত দুর্বলতার কারণে মসজিদে যাওয়া তার জন্য অত্যন্ত মুশকিল। এমন অসুস্থতার কারণে জামাতে শরীক না হওয়ার সুযোগ আছে। কেউ প্যারালাইজড, শরীর অবশ হয়ে আছে, নড়াচড়া করতে পারে না, সে তো মসজিদেই যেতে পারবে না, তার জন্য জামাতে শরীক না হওয়ার শরীয়তের পক্ষ থেকে অনুমতি আছে। পা ল্যাংড়া, পঙ্গু এমন ব্যক্তি যে হাঁটতে পারে না, তার জন্য সুযোগ আছে। চোখে দেখে না, তাকে ধরে নিয়ে যাবে এরকম কোনো লোকও নেই, সে যদি একাকী যায় তাহলে তার দুর্ঘটনা ঘটবে, এরকম চোখে দেখতে পায় না, এরকম লোকের জন্য জামাতে শরীক না হওয়ার শরীয়তের পক্ষ থেকে সুযোগ আছে। বাহিরে প্রচন্ড বৃষ্টি, এত বৃষ্টি যে বৃষ্টির কারণে মসজিদ পর্যন্ত যাওয়া অনেক কঠিন, রাস্তায় পানি টানি জমে গেছে, খানাখন্দ হয় বিভিন্ন, স্বাভাবিক বৃষ্টি, এখন তো ছাতা আছে, ছাতা দিয়ে স্বাভাবিক বৃষ্টিতে চলে যাওয়া যায়। কিন্তু প্রচন্ড যদি বৃষ্টি হয়, বাহিরে প্রচন্ড ঝড় হইতেছে, বাতাস, বৃষ্টিতে এরকম বৃষ্টি হলেও জামাতে শরীক না হওয়ার সুযোগ আছে। বাইরে প্রচন্ড ঠান্ডা, অনেক সময় হয় যে এত ঠান্ডা যে বাইরে গেলে জমে যাওয়ার মতো অবস্থা। বাংলাদেশে সাধারণত এরকম ঠান্ডা পড়ে না, বাংলাদেশে সাধারণত এরকম ঠান্ডা হয় না যে ঠান্ডার কারণে বাইরে গেলে হাত পা জমে যাবে। তবে কেউ যদি ঠান্ডা জনিত রোগে আক্রান্ত থাকে, যে বাইরে ঠান্ডা তার গায়ে লাগলে তার রোগ বেড়ে যাবে, তাহলে তার কথা ভিন্ন। বাংলাদেশে স্বাভাবিক যে ঠান্ডা পড়ে, সেই ঠান্ডার কারণে মসজিদের জামাতে শরীক না হওয়ার অনুমতি হবে না মনে হয়। বাহিরের দেশে যে সমস্ত ঠান্ডা হয়, প্রচন্ড ঠান্ডা, -30-35 এরকম চলে যায়, ওই রকম ঠান্ডা, বাইরে প্রচন্ড তুষারপাত, রাস্তাঘাট বন্ধ হয়ে আছে, এরকম অবস্থা যখন হয় তখনও জামাতে শরীক না হওয়ার অনুমতি আছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট ভেঙে গেছে, কাদা, এরকম দেশে বন্যা দেখা দিছে, বন্যার কারণে এখন আর মসজিদ বাসা পানি দিয়ে একাকার অবস্থা, এই সময়ও জামাতে শরীক না হওয়ার সুযোগ থাকে। প্রচন্ড অনেক সময় হয় যে নামাজের সময় হয়েছে, ওই সময় হয়তো কোনো একটা পেশাব বা পায়খানার কোনো একটা প্রচন্ড ব্যাগ হলো, সেটা থেকে হালকা হয়ে জামাতে শরীক হলে জামাত পাবে না, তাহলে সেটা নিয়ে নামাজ পড়বে না। পায়খানা, পেশাব, বায়ু এগুলোর বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, এগুলোর বেগ নিয়ে নামাজ পড়বে না, বরং এগুলা সারবে, এরপরে যদি জামাত পায় জামাতে শরীক হবে। তো এগুলার যদি প্রচন্ড বেগ থাকে, তাহলে এগুলা সারার জন্য জামাতে যদি শরীক না হতে পারে, তাহলে শরীয়তে এটা সুযোগ দিয়েছে, শরীয়তে এটা সুযোগ আছে। কোনো ব্যক্তি এরকম থাকে যে সে কোনো অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করতেছে, সে যদি অসুস্থ ব্যক্তির সামনে না থাকে, তাহলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, অসুস্থ ব্যক্তির মারাত্মক কোনো ক্ষতি হতে পারে, সে মারাত্মক কষ্ট পেতে পারে, শারীরিক কষ্ট,
তার সেবার জন্য তার সামনে থাকা জরুরি, তাহলে এই ওজরের কারণেও সে একাকী নামাজ পড়তে পারবে, জামাতে শরীক না হওয়ার সুযোগ তার আছে। অনেক সময় এরকম হয় যে পেটে প্রচন্ড ক্ষুধা থাকে, সামনে খাবার উপস্থিত, এখন জামাতের মধ্যে দাঁড়াইলে ওই খাবারের দিকেই মন থাকবে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে আগে খাবার খেয়ে নিবে, এরপরে জামাতে শরীক হবে। মানে নামাজের মধ্যে দাঁড়ায় গেল জামাতে, আর মন পরে পেটে হইতেছে ক্ষুধা, আর মন পড়ে রইল খাবারের মধ্যে, এর থেকে আগে খেয়ে পেট ঠান্ডা করে নামাজ পড়াই ভালো। এরকম কোন মুফতি আলেম, এটা অভ্যাস বানানো উচিত না যে তারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেছে, দিনই কোনো গুরুত্বপূর্ণ কাজ, কোনো এলম চর্চার মধ্যে আছে কোন একটা বিষয়, যে এটার মধ্যে এমন ডুবে আছে যে তার জামাতের কথা মনে নাই, তো ওই সময়ও তার জন্য সুযোগ থাকে, তবে এটাকে অভ্যাস না বানিয়ে নেওয়া উচিত। তো এইরকম এক ধরনের ওজরের মধ্যেও শরীয়ত কি রেখেছে? প্রশস্ততা রেখেছে। যে সমস্ত ওজর সমস্যা আসলেই মানুষের জন্য কষ্টের সৃষ্টি করে, মানুষের জন্য সমস্যার সৃষ্টি করে, সেগুলো যদি আসলেই দেখা দেয়, তাহলে সেগুলোর কারণে জামাতে শরীক না হওয়ার সুযোগ শরীয়ত রেখেছে। সেগুলো যদি থাকে তাহলে ঘরে বসেই নামাজ পড়বে, একাকী নামাজ পড়বে। ঘরে নামাজ পড়লেও আমাদের মাথায় এটা থাকে যে মসজিদে যেতে পারলাম না, তো ঘরে একলা নামাজ পড়ে ফেলি। মসজিদে যেতে না পারলে ঘরেও জামাতের সাথে নামাজ পড়া যায়। ঘরে বাচ্চারা থাকে, ঘরে হয়তো বৃদ্ধ বাবা আছে, যে বার্ধক্যের কারণে শরীর এত দুর্বল হয়ে গেছে যে দুর্বলতার কারণে উনি মসজিদে যেতে পারেন না। এরকম একেবারে বয়োবৃদ্ধ, বার্ধক্যের জনিত কারণে এত দুর্বল হয়ে পড়েছেন যে মসজিদে যেতে পারতেছেন না, এরকম লোকের জন্যও মসজিদে শরীক না হয়ে, জামাতে শরীক না হয়ে ঘরে নামাজ পড়ার সুযোগ আছে। তো সেই বাবা থাকে, মা থাকে, স্ত্রী থাকে, সন্তানরা থাকে, তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়লেও জামাতের সওয়াব পাওয়া যাবে। তবে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার যে ফজিলত সেটা পাওয়া যাবে না, তবে জামাতে নামাজ পড়ার যে ফজিলত সেটা তো পাওয়া যাবে। এজন্য বিভিন্ন সমস্যার কারণে যদি মসজিদে আসা না যায়, তাহলে ঘরে জামাতের ব্যবস্থা করা উচিত, ঘরে জামাতের সাথে নামাজ পড়ার ইহতেমাম করা উচিত। তবে এটাও পাশাপাশি মনে রাখা উচিত যে ঘরে জামাত সাথে নামাজ পড়তে পড়তে এতটা অভ্যস্ত না হওয়া উচিত যে মসজিদে জামাতের শরীক হয়ে নামাজ পড়ার ব্যাপারে আবার অবহেলা শুরু হয়। এটা না হওয়া উচিত যে এখন থেকে শুধু বাসায় জামাতের সাথে নামাজ পড়ে, এখন আর মসজিদে আসে না, মসজিদে জামাতের সাথে নামাজ পড়ার গুরুত্ব কমে গেছে, এটা না হওয়া উচিত। বরং আমল এরকম হওয়া উচিত যে জামাতের সাথে নামাজ মসজিদে এসেই পড়বে, তবে কোনো সমস্যার কারণে যদি একান্ত ঘরে নামাজ পড়তেই হয়, তাহলে সেখানেও জামাতের সাথে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরায় নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে জামাতের সাথে দাঁড়ায় গেছেন। আর ঘরেও যদি ওই জামাতের সাথে শরীক না হওয়া যায়, ওই রকম লোক নাই, ওই রকম লোক পাওয়া যাইতেছে না, তাহলে সে একাকী পড়ে নেবে। আর তার প্রকৃত সমস্যার কারণে সে মসজিদে আসতে পারতেছে না, ভেতরে ওই আকাঙ্ক্ষা আছে যে মসজিদে যদি যেতে পারতাম, এবং মসজিদে না যাওয়ার কারণে তার ভিতরে হতাশা, আক্ষেপ আছে, সে একা ঘরে নামাজ পড়লে আশা করা যায় আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে জামাতের সাথে নামাজ পড়ার সওয়াবই দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা কিভাবে জামাতের সাথে নামাজ পড়তে অভ্যস্ত হতে পারি? কিভাবে জামাতের সাথে নামাজ পড়তে অভ্যস্ত হতে পারি? একটা হলো যে নিজের জন্য এটাকে জরুরি মনে করা। অনেক সময় আমরা কোনো কাজকে নিজের জন্য জরুরি মনে করি না, যে 3 বেলা খাওয়াকে বা আমি যে চাকরি করতেছি সেটাই প্রতিদিন যাওয়াকে আমি যেরকম জরুরি মনে করি, বা অন্যান্য যে সকল দুনিয়াবী দায়িত্ব আছে সেগুলোকে আমি যেরকম নিজের জন্য অপরিহার্য, অত্যাবশ্যক মনে করি, দিনী যে বিষয়গুলো আছে যেগুলো ফরজ পর্যায়ের না, একটু নিচের, জামাতের সাথে নামাজ পড়া এটা ওয়াজিব পর্যায়ের, তো এটার ব্যাপারে ওরকম গুরুত্ব নাই। তো নিজের মনের ভেতরে আগে এই গুরুত্বটা তৈরি করা, এটা হলো 1 নাম্বার কাজ। দ্বিতীয় হলো নিজের যেই কাজের রুটিন আছে, রুটিনটা এমন ভাবে সেট করা, রুটিনটা এমন ভাবে সাজানো যে এটার ভেতরে আমার জামাতে নামাজ পড়ার জন্য একটা সময় থাকবে। আমি যদি আমার নিজামুল আওকাত, আমার কাজের এই রুটিনটা, বিন্যাসটা ওইভাবে সাজিয়ে নিই, তাহলে ওই ভেতরে আমি আমার জামাতের সাথে নামাজ পড়ার জন্য সময় বের করতে পারবো, এবং ওই রুটিনে আমি আমার জামাতের সাথে নামাজ পড়াও হয়ে যাবে। তৃতীয় হলো যে কখনো যদি একান্ত কোনো কারণে, অনিবার্য কোনো কারণে জামাত ছুটেই যায়, তাহলে নিজের ভেতরে ওইরকম আক্ষেপ, নিজের ভেতরে ওইরকম আফসোস সৃষ্টি করা
যে আফসোসটা পরবর্তীতে জামাতে শরীক হতে আমাকে উদ্বুদ্ধ করে, আমাকে অনুপ্রাণিত করে। এখন নামাজ ছুটে গেল, আমার ভিতরে কোনো হতাশা নেই, কোনো আক্ষেপ নেই, আফসোস নেই, তাহলে পরবর্তীতে আরেক ওয়াক্ত ছুটবে, এরপরে আরেক ওয়াক্ত ছুটবে। তো তৃতীয় কাজ হলো, যখনই অনিবার্য কোনো কারণে, কোনো ওজুরের কারণে জামাতে শরীক হতে পারবো না, তো ভেতরে ভেতরে ওইরকম ভাবে অনুতপ্ত হওয়া, ওইরকম ভাবে আক্ষেপ সৃষ্টি করা, ওইরকম ভাবে আফসোস সৃষ্টি করা যে এক ওয়াক্ত নামাজের জামাতের সাথে ছুটে গেল, কত সওয়াব, কত মর্যাদা থেকে বঞ্চিত হলাম, এই আক্ষেপ তৈরি করা। দরকার হলে নিজের জন্য হালকা পাতলা কিছু শাস্তিরও করা, যে আমার নামাজ ছুটে গেলে আমি এত টাকা সৎকা করব, বা আমি এই আরো নফল 10 টাকার নামাজ পড়ে নিব। এরকম নিজের জন্য কিছু দিনই আমলি শাস্তিরও কি করা যেতে পারে, নিয়ত করা যেতে পারে। তো এইভাবে আমরা জামাতের সাথে নামাজ পড়তে কি হতে পারি, অভ্যস্ত হতে পারি। আমাদের ঘরে ছোট ছোট বাচ্চারা থাকে, এর আগেও আলোচনা করেছি, যে সমস্ত বাচ্চারা বুঝবান, নামাজ বুঝে, নামাজের মাহাত্ম্য, নামাজের মর্যাদা, সম্মান বুঝে, এদেরকে মসজিদে আনা উচিত সাথে। এদেরকে মসজিদে যদি না নিয়ে আসেন, তাহলে এরা নামাজে মসজিদে আসতে অভ্যস্ত হবে কি করে? এদেরকে সাথে করে নিয়ে আসা উচিত। এটা গেল নামাজের ফজিলত, নামাজের গুরুত্ব, তাৎপর্য, এবং কিভাবে আমরা মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে অভ্যস্ত হতে পারি এ সংক্রান্ত কিছু কথা। জামাতের সাথে নামাজ পড়ার আলাদা হিকমত আছে, কিছু কল্যাণ আছে। প্রকৃত কল্যাণ কি, প্রকৃত হিকমত কি, এটা তো আল্লাহই ভালো জানেন। শরীয়তে যতগুলো ইবাদত আল্লাহ তাআলা বান্দার উপরে ধার্য করেছেন, ইবাদতের দায়িত্ব দিয়েছেন, সেগুলোর প্রত্যেকটার পিছনেই হিকমত আছে, প্রজ্ঞা আছে, আল্লাহর প্রজ্ঞা আছে, সেগুলোর পিছনে অন্তর্নিহিত কল্যাণ আছে। সেগুলা কি, প্রকৃত কল্যাণ কি, প্রকৃত হিকমত কি, সেটা তো আল্লাহই ভালো জানেন। তবে হাদিস, কোরআন, এগুলো ওলামায়ে কেরাম বুঝেছেন, তারাও সেখান থেকে কিছু হিকমত, কল্যাণ বুঝার চেষ্টা করেছেন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে সেই কল্যাণগুলো ফুটিয়ে তুলেছেন। ওরকম কিছু কল্যাণের বিষয়ে আজকে আমরা আলোচনা করব। 1 নম্বর কল্যাণ হলো যে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজে একই কাতারে, যখন এই সমাজের ভাইয়েরা একই কাতারে, দিনী ভাইয়েরা একই কাতারে কাঁধে কাঁধ মিলিয়ে, গায়ে গা লাগিয়ে দাঁড়াচ্ছে, প্রতিদিন 5 বার দেখা হচ্ছে, প্রতিদিন 5 বার এরকম সোজা হয়ে একই কাতারে দাঁড়ায়। এর আগেও আলোচনা হয়েছে যে কাতার সোজা করার ব্যাপারে শরীয়ত কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হতো ততক্ষণ পর্যন্ত নামাজ শুরু করতেন না, এবং বলছেন যে তীরের মতো কাতার সোজা হতে হবে। তীর যেরকম সোজা, তীর যদি একটু বাঁকা হয় তাহলে তো তীর লক্ষ্যভ্রষ্ট হবে, এদিক ওদিক চলে যাবে। তো তীরকে সোজা হইতে হয় লক্ষ্যে বিদ্ধ হওয়ার জন্য, তো এরকম তীরের মতো সোজা হইতে হবে। হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু তো লাঠি নিয়ে দাঁড়াইতেন, যে কাতার সোজা হওয়ার আগ পর্যন্ত জামাত শুরু হবে না। এবং কারো যদি, এবং হাদিসের মধ্যে আছে যে তোমরা তোমাদের কাঁধকে নরম করো, কারণ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াইতে হয়, তোমরা তোমাদের কাঁধকে নরম করো। তার মানে কাতার সোজা করার ক্ষেত্রে তোমরা যত্নবান হও, সহজ হও, নরম হও, এটা বলা হয়েছে। এবং হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে যে তোমরা যদি তোমাদের কাতার সোজা না করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পারস্পরিক যে সম্পর্ক, এটা নষ্ট করে দিবেন, তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন, তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিবেন। এটা থেকেও বোঝা যায় যে এই যে প্রতিদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ এইভাবে যে দাঁড়াচ্ছে, প্রতিদিন 5 বার দেখা হইতেছে, একই কাতারে সমান হয়ে দাঁড়াইতেছে, কাঁধে কাঁধ মিলিয়ে, এর ভেতর দিয়ে তাদের মধ্যে এক ধরনের সৌহার্দ্য, সম্প্রীতি, উখুয়া ফিল ইসলাম, ইসলামী ভ্রাতৃত্ব তৈরি হয়, সৃষ্টি হয়, এবং এর ফলে পারস্পরিক সহযোগিতা মনোভাব সৃষ্টি হয়, পরস্পর একে অপরকে সহযোগিতা করার একটা মনোভাব সৃষ্টি হয়। কারণ আমি 5 বার যাকে দেখতেছি তার সাথে আমার একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি হবে। সে যখন কোনো বিপদে পড়বে, আমি সবার আগে তার দিকে, তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব। তৃতীয় হলো যে এইভাবে যখন পারস্পরিক সহযোগিতা পরায়ণতা, সৌহার্দ্য, সম্প্রীতি তৈরি হয়, তখন এক ধরনের ঐক্য তৈরি হয়। ঐক্য এটা শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ইজম হোক, যে কোনো মতবাদী হোক, সেটা প্রচার প্রসারের জন্য কিছু লোকের কোরবানি লাগে, কিছু লোকের ঐক্য লাগে। তো ঐক্য এটা ইসলামের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য হাদিসের মধ্যে আসছে আলাইকুম বিল জামা, তোমরা একাতবদ্ধ থাকো, জুথবদ্ধ থাকো, জামাতের সাথে থাকো। জামাতের সাথে নামাজ এটার অন্তর্ভুক্ত। ফাইন্নাহু ইয়াকুলু যিবু মিনাল গানামি আল কাসিয়া,
নেকড়ে পাল থেকে বিচ্ছিন্ন মেষকেই শিকার করতে পারে, বধ করতে পারে। এখন যদি আমি জামাতের সাথে নামাজ না পড়ি, একা একা ঘরে বসে নামাজ পড়ি, তাহলে তো আমি মুসলমানদের যেই দল, যেই পাল, সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তখন সহজেই অন্য কারো বাতিল দাওয়াতে আমি প্রভাবিত হব, আক্রান্ত হব। সহজেই অন্য কোনো বাতিল দাওয়াত আমি গ্রহণ করে নেব, সহজেই অন্য কোনো বদ আমলে আমি লিপ্ত হয়ে যাব। এই জন্য বলছে আলাইকুম বিল জামা ফাইন্নাহু ইয়াকুলু যিব মিনাল গানামি আল কাসিয়া। এই পাল থেকে বিচ্ছিন্ন যে মেষ, একেই নেকড়ে সহজে শিকার করতে পারে। আর যেই মেষ পালের সাথে চলে তাদেরকে ভয়ও নেকড়ে আক্রমণ করতে আসে না। তো এই যে পারস্পরিক সৌহার্দ্য, সম্পর্ক, সম্প্রীতি তৈরি হবে, এর ভেতর দিয়ে ঐক্য তৈরি হবে। ঐক্যর কি ফায়দা? ঐক্যর ফায়দা হলো যে যখন সমাজে সমাজে, ভাইয়ে ভাইয়ে, মুসলমানে মুসলমানে ঐক্য তৈরি হয়, তখন এই ঐক্যের উপর ভিত্তি করে যে কোনো মহান লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া যায়। শরীয়তের এরকম অনেক মহান লক্ষ্য আছে, অনেক টার্গেট আছে, যেগুলো করার দায়িত্ব শরীয়ত আমাদেরকে ফরজে আইন হিসেবে দিয়েছে, কিছু ফরজে কিফায়া হিসেবে দিয়েছে। তো সেগুলো আঞ্জাম দেওয়ার জন্য ঐক্য বড় জরুরি। ঐক্য যদি থাকে তাহলে এই মহান লক্ষ্যে পানে সেটাকে আঞ্জাম দেওয়ার জন্য আমরা এগিয়ে যেতে পারি। আরেকটা ফায়দা হলো যে যখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, তখন প্রত্যেকেই মানে আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর রহমতের আশা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে বিনয় বিগলিত হৃদয়ে, ভয়, আশা, নিরাশায় দোদুল্যমান হয়ে তখন আল্লাহ তাআলার কাছে মিনতি করতে থাকে, কাকুতি মিনতি করে। এতগুলি লোক যখন একসাথে আল্লাহ তাআলার কাছে এরকম আবেদন করতে থাকে, দোয়া করতে থাকে, ক্ষমা চাইতে থাকে, তখন আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ আসে। তখন আল্লাহ তাআলার রহমত এই সহস্র অযুত ধারায় বান্দার উপরে বর্ষিত হতে থাকে। একা নামাজ পড়লে আল্লাহর রহমতের এই ধারা থেকে ব্যক্তি বঞ্চিত থাকে। আল্লাহর রহমতের ধারা এইভাবে বয় না। আরেকটা ফায়দা হলো, আমি যদি এখন প্রতিদিন 5 বার করে নামাজ পড়তে আসি, তাহলে আমি আমাদের মধ্যে অনেকেই থাকবে যারা নামাজের মাসলা মাসাইল ভালো জানে, অনেক আলেম ওলামা থাকে, তাদেরকে দেখে দেখে নামাজটা কিভাবে পড়তে হয়, সুন্নত তরিকায় নামাজটা সেটা শেখা যায়, নামাজের বিভিন্ন মাসলা মাসাইল জানা যায়। আমার নামাজের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো খেলাফি সুন্নত বিষয় থাকে, তাহলে সেটা দেখে দেখে শিখে নেওয়া যায়। একাকি ঘরে নামাজ পড়লে তো এই শিখার জায়গাটা বন্ধ থাকে, শিখার জায়গাটা বন্ধ থাকে, নিজের ভুল ত্রুটিগুলো ধরা পড়ে না। তখন দেখা যায় যে দাড়ি পেকে গেছে, ওই একইভাবে নামাজ পড়তেছে, ভুল তরিকায় নামাজ পড়তেছে। অনেকে আছে মসজিদে তো আসে কিন্তু খেয়াল করে না। মুমিনের তো সচেতন হওয়া উচিত। মসজিদে আসবে, আশপাশে খেয়াল রাখবে কিভাবে কে নামাজ পড়তেছে। ফরজ নামাজের সময় খেয়াল রাখতে বলা হয়নি, অন্যান্য নামাজের সময় তো খেয়াল করা যায়। ইমাম সাহেব বা আলেম যিনি আছেন, তিনি কিভাবে নামাজ পড়তেছেন, তিনি রুকু থেকে কিভাবে যান, সেজদা থেকে কিভাবে উঠেন, সেজদা কিভাবে দেন, এগুলো শেখার বিষয়। এটা মসজিদে আসলে যেভাবে শেখা যাবে, একা একা নামাজ পড়লে তো সেভাবে শেখা যাবে না। এরপরে নামাজে তো কত ধরনের লোক দাঁড়ায়, সাচ্চা মুমিন দাঁড়ায়, আল্লাহর প্রিয় বান্দা দাঁড়ায়, বুজুর্গ ব্যক্তি দাঁড়ায়, একেবারে পাপি তাপি লোকও দাঁড়ায়। হ্যাঁ, যে কোনো সময় পশ্চিম দিকে ফিরা আপনার সেজদা দেয় না এমন লোকও আসে মাঝে মাঝে, না, বিভিন্ন ধরনের লোকে আসে নামাজের মধ্যে। তো অনেক এরকম হয় যে জামাতের সাথে নামাজ পড়লে হয়তো আল্লাহর কোনো এরকম প্রিয় বান্দা যে এই জামাতের মধ্যে শরীক আছে, তার উসিলে আল্লাহ তাআলা হয়তো আমার নামাজও, আমি পাপি তাপি, আমি গুনাহগারের নামাজ আল্লাহ তাআলা কি করে নেবেন, কবুল করে নেবেন। আমি যদি একা নামাজ পড়ি, তাহলে আমার নামাজ তো সেই জামাতের মধ্যে যে আল্লাহর প্রিয় বান্দা আছে তার নামাজের সাথে শরীক হলো না। তার প্রতি খুশি হয়ে আল্লাহ যে সবার নামাজ কবুল করে নিতেছেন, এই সাআদাত, এই সৌভাগ্য থেকে তো আমি বঞ্চিত থাকবো। তো এই ফায়দাগুলো, এই কল্যাণগুলো, এই হিকমতগুলো জামাতে নামাজ পড়ার মধ্যে রয়েছে, যেগুলো একাকি নামাজ পড়লে পাওয়া যায় না। তো এই জন্য আজকে নামাজে জামাতের সাথে নামাজ পড়ার যে গুরুত্ব, তাৎপর্য, কল্যাণ, হিকমত এ কথা বলা হলো, এগুলো আলোচনা করার মাকসাদ এটাই, যাতে আমাদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার যেই আগে থেকে গুরুত্ব ছিল সেটা আরো বৃদ্ধি পায়। যে গুরুত্ব তো মাশাআল্লাহ আমাদের অনেকের মধ্যেই আছে, সে গুরুত্ব যেন আরো বৃদ্ধি পায়। যদি ছিটে ফোটা অবহেলা থেকে থাকে তাহলে সেটা যেন একদম দূর হয়ে যায়। এবং যে ফজিলত কথা বলা হলো, ফজিলত গুলো শুধু এভাবে নামাজ পড়লে ফজিলত পাবো এই জন্য খুশি হয়ে যাব, এটা একটা বিষয়। আর একটা হলো যে যখন আমি নামাজটা পড়তেছি তখন এই ফজিলত গুলোর কথা যদি আমার স্মৃতিতে থাকে, আমার মাথায় থাকে, তখন নামাজের যেই রূহ, নামাজের মধ্যে যে রুহানিয়াত আসে, যে নামাজের মধ্যে যেই পবিত্রতাটা আসে, যে মনোযোগটা আসে, যে নিবিষ্টতাটা আসে, যেটা নামাজের রূহ, প্রাণ, নামাজের কেন্দ্র, এটা
ফজিলতের কথা মাথায় না আসলে হয় না। তো ফজিলতের বিষয়ে জানার দ্বারা এটাও একটা মাকসাদ, যে ফজিলতের বিষয় সম্পর্কে জানলাম। আরেকটা মাকসাদও হলো যে ফজিলতের বিষয়টা আমলের সময় আমার স্মৃতিতে থাকবে। আমলের সময় স্মৃতিতে থাকলে তখন ইবাদতটা আরো গুরুত্বের সাথে, আরো সুনিপুণ ভাবে, আরো ত্রুটিমুক্ত ভাবে আদায় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো সহিভাবে বুঝে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।